নমস্কার, আমি প্রসূন আচার্য বলছি। অসময়ে এই সংক্ষিপ্ত ভিডিও আমাকে করতে হচ্ছে দেশ দুনিয়া কলকাতা বা ডিডি কলকাতা ওয়ানের জন্যে। তার কারণ হচ্ছে গতকাল আমি কাশ্মীরের যে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হানা তার উপর একটি ভিডিও করেছিলাম এবং তাতে প্রশ্ন তুলেছিলাম গোয়েন্দা ল্যাবসে। কালকে বিকেলবেলা বা সন্ধেবেলা যে সর্বদলীয় বৈঠক হয় সেখানে ভারত সরকারের পক্ষ থেকেও গোয়েন্দা ল্যাবসের বিষয়টি স্বীকার করা হয়েছে। আমি বলেছিলাম যে গত 4 বছর কাশ্মীরে ভূস্বর্গে কাশ্মীরে একেবারে শান্তি বিরাজ করছে এমন নয়। 170 জনের বেশি সিকিউরিটি পার্সোনাল গত 4 বছরে মারা গেছেন। আমরা দেখেছি গতকালই বাংলার ঘরের একজন মারা গিয়েছেন অনন্তনাগে। আমি বলেছিলাম যে সিভিলিয়ান 120 জন মারা গেছেন গত 4 বছরে, যার অধিকাংশই কাশ্মীরের মানুষ। আমি প্রশ্ন তুলেছিলাম পুলওয়ামার ঘটনার পরে যে চার্জশিট পেশ হয়েছিল 13,800 পাতায়, তাতে 8 জন সন্ত্রাসবাদীকে ভারত সরকার মানলেও বাদবাকিরা কিন্তু বহাল তবিয়তে রয়েছে। 4 জন রয়েছে পাকিস্তানে এবং সেই চার্জশিটের ক্ষেত্রে বাকি 7 জনের কি হয়েছে তার কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য সরকারের কাছে নেই। এই প্রশ্নগুলো নাকি মিস ইনফরমেশন। ইউটিউব গতকাল রাত্রিবেলায় কালকে মিস ইনফরমেশন দেওয়ার কারণে আমার ভিডিওটিকে সরিয়ে দেয়। আমি এই ব্যাপারে অ্যাপিলে গেছিলাম, কিন্তু তারা সে অ্যাপিল গ্রাহ্য করেনি। আমি আমার দর্শক এবং বন্ধুদেরকে বলতে চাই, আমি যে স্বাধীন সাংবাদিকতা গত 37 বছর ধরে করছি, কোনো এই ধরনের চাপের কাছে মাথা নত করিনি। মাত্র 1300 সাবস্ক্রাইবার, 1,500 লোক দেখেছিল, অর্থাৎ বাংলা থেকেই একটি গোষ্ঠী, আমার মনে হয় তারা রাইটিস্ট ফোর্সের কিছু সংগঠিত শক্তি, তারা এই ব্যাপারে নিশ্চয়ই ইউটিউবের কাছে কোনো অভিযোগ জানায় যে এই ভদ্রলোক রাষ্ট্রবিরোধী কথা বলছেন বা এমন কিছু একটা বলেন, যে কারণে ইউটিউব এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, আমাকে এইভাবে থামিয়ে রাখা যাবে না। আমি সঠিক ইনফরমেশনের ভিত্তিতে একটি ছোট ইউটিউব চ্যানেল নিজের পয়সায় নিজের পরিশ্রমে শুরু করেছি, সেটি চলতে থাকবে। আপনারা দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। নমস্কার, ভালো থাকবেন।